এদিকে ২১-এর সভার জোর প্রস্তুতি নব তৃণমূলের। মেয়র রোডে নব তৃণমূলের সভা হবে, ২১-এর সভা হবে, মেয়র রোডে নব তৃণমূল সেই সভা করবে, আর সেই সভার জোর প্রস্তুতি চলছে। আর এই সভার মূল বার্তা আসল তৃণমূল, নব তৃণমূল। আমাদের সঙ্গে আবির রয়েছেন সরাসরি। আবির, আসল তৃণমূল, নব তৃণমূল, ঠিক কি বার্তা দিতে চাইছে নব তৃণমূল? তাদের উদ্দেশ্য কি? কিভাবে তারা জোর কদমে তারা প্রস্তুতি শুরু করছে? দেখো, প্রথমত দেখো, নেতারা তারা তৃণমূল কংগ্রেসে রয়েছেন বলছেন, কিন্তু তারা শিবির বদল করে বসে আছেন। তো তৃণমূল কংগ্রেসের দুই শিবির বদল হওয়াটা নেতাদের মধ্যে ঠিক আছে। তো দলের কর্মীরা এখনো পর্যন্ত দ্বিধায় পড়ে গিয়েছেন, বা তারা বুঝে উঠতে পারছেন না যে শিবির বদল কেন করতে হলো নেতাদেরকে, বা শিবির বদল হওয়ার পর পরিস্থিতি ঠিক কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তো ২১শে জুলাই সমাবেশকে নব তৃণমূল কার্যত কাজে লাগাবে, এবং সেখানে তারা কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে, বা কেন তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পরামর্শদাতা হিসাবে থাকুক, দল পরিচালনা করার ক্ষেত্রে তাদের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করতে হবে, কেন এই ধরনের সিদ্ধান্তের মধ্যে তাদেরকে যেতে হলো। একজন বা দুজন বলে তো নয়, একসঙ্গে প্রায় ৬৫ জন বিধায়ক এই সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন। একাধিক জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভার নেতারা তারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন। কিন্তু এটা সমস্তটাই হচ্ছে নেতা যারা পদে রয়েছেন তাদের জন্য। কর্মীদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়াটা জরুরি যে কেন তাদেরকে এই ধরনের তৃণমূল কংগ্রেস মধ্যে শিবির তৈরি করতে হলো, এবং কেন সেই তৃণমূল কংগ্রেসকে নিয়ে তাদেরকে চলতে হচ্ছে। সূত্রের খবর, যারা জেলা সভাপতি হয়েছেন, নতুন ওয়ার্কিং কমিটি, নতুন তৃণমূল কংগ্রেসে, তাদেরকে এই বার্তা দেওয়া হচ্ছে তাদের এলাকাতে এগুলিকে বোঝানোর জন্য। এবং ২১শে জুলাই তাদের যে বক্তা তালিকা তৈরি হচ্ছে, সেই বক্তা তালিকার ক্ষেত্রে কেন আসল তৃণমূল হিসেবে তারা নিজেদেরকে প্রতিস্থাপিত করছেন, কি উদ্দেশ্যে তাদেরকে আসল তৃণমূল তৈরি করতে হচ্ছে, তার একটা ব্যাখ্যা ওই সমাবেশ থেকে তারা দিতে চান। ফলে সেই ব্যস্ততা বা সেই প্রস্তুতিও তাদের অভ্যন্তরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ আবির।